একটা ঘোর ঘুম লাগা ঘুম থেকে জেগে উঠে যদি দেখো তুমি একটা লোহার ঘরে বন্দি, চারপাশে নেই কোনো জ্বালানা, নেই খাবার, নেই আলো বাতাস, এমনকি নেই কোনো মানুষ, শুধু চারপাশে ধাতব দেওয়াল আর মৃত্যুর নিঃশব্দ অপেক্ষা। কিভাবে এলে এখানে? কে তোমাকে বন্দি বানালো? এটা কি তোমার দুঃস্বপ্ন, নাকি আসলেই তুমি মৃত্যুর ফাঁদে আটকে গেছো? আজ আমরা বিশ্লেষণ করব এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আয়রন ডোর নিয়ে, যেখানে মুক্তির চাবি লুকিয়ে আছে মানসিক সহ্য শক্তির গভীরে, আর প্রতিটা মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে আছে একজন মানুষের শেষ আশা। ভয় পাওয়ার জন্য প্রস্তুত তো? তাহলে শুরু করি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি এমন একটা লোককে যে এত বেশি মাতাল হয়ে গিয়েছিল সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। তো এজন্যই সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। এই মুভির শুরুতে চোখটা খোলার পরে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখতে পারে তার সামনে একটি ইঁদুর পড়ে আছে, সেই ইঁদুরটা মরে গেছে। আর এটা দেখার পরে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে সে কোনো একটা ঘরে বন্দি অবস্থায় আছে। এই ঘরটা দেখতে সিন্ধুকের মতো, এখানে একটা বিশাল বড় দরজা আছে, আর এখানে একটা আলমারির মতো কিছু একটা আছে। সে দেখতে পারে অনেকগুলো মাছি এখানে তার আশেপাশে ভিনদিন করছে, তার মধ্যে কিছু সে মৃত ইঁদুরটাকে খাওয়ার ট্রাই করছে। তো এই লোকটা তার ঘড়িতে দেখতে পায় 9:30টার মতো বেজে গেছে। তো এজন্য সে চিন্তা করে তাকে যেভাবেই হোক বেরোতে হবে। তো এজন্যই সে গিয়ে লকারটাকে খোলার চেষ্টা করে, তবে এই দরজাটা কোনোভাবেই খুলছিল না। সে যতবারই ট্রাই করছিল ততবারই এটা খুলতে পারছিল না, আর এজন্য সে চিৎকার করে ডাকতে থাকে, তবে তার কথা বাহির পর্যন্ত যাচ্ছিল না। মানে অপোজিট সাইড থেকে তাকে কোনো রিপ্লাই দিচ্ছিল না। কিছুক্ষণ পর তার প্রচন্ড প্রস্রাবের চাপ পায়, তো এই জন্যই সে এখানে প্রস্রাব করতে শুরু করে। তবে যখন প্রস্রাব করছিল তখন তার ওয়াশরুমের চাপ দেয়, সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, আর এখন সে চাইলেও যেতে পারবে না। আর এই জন্য সে বসে বসে চিন্তা করে যে এই কাজটা কার হতে পারে। তার প্রথমে মনে হয় এটা হয়তোবা একটা প্র্যাঙ্ক, কেউ সম্ভবত মজা করে এখানে আটকে দিয়েছে। আর তার মনে হয় এই কাজটা হয়তোবা তার কলিগ প্রেচারের, যে কিনা তার সঙ্গেই কাজ করে। আর সে এখানে মজা করেও একটু বলে যে আমি এখান থেকে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে পেচারকে কাজ থেকে বের করে দেব, তার চাকরিটা আমি খেয়ে ফেলবো। তবে একটু পরই সে বুঝতে পারে যে বাইরে আসলে কেউই নেই, কেউ তার কথাবার্তা শুনছে না। তার মানে এটা কোনো প্র্যাঙ্ক না, এটা তাহলে সত্যিই আটকে দেওয়া হয়েছে। তো এই জন্যই সে তার ফোনটা বের করে প্রেসারকে কল দেওয়ার ট্রাই করে, তবে এতেও কোনো লাভ হয় না, কারণ সেখানে নেটওয়ার্কের সিগন্যাল ছিল না। তো এই জন্যই সে প্রেসারকে কল দিতে পারছিল না, যার মানে এটা একদম ক্লিয়ার যে বাইরের দুনিয়া থেকে তার সমস্ত সংযোগ বিচ্ছিন্ন। এখন সে হয়ে গেছে একদম এক ঘরে একা মানুষ। এখানে সে লোহার আলমারিটাকে খোলার ট্রাই করে, তবে সে দেখতে পারে এখানে তালা লাগানো। সে অনেকক্ষণ ট্রাই করে, তবে কোনোভাবেই সেটা খুলছিল না। কিন্তু সে সেটাকে ভাঙতে পারবে, তবে সে এতটাও ফোর্স করতে চাচ্ছিল না। একটু পরে আমরা দেখতে পারি তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তার ধৈর্যগুলো রাগে পরিণত হওয়া শুরু হয়ে যায়। সে প্রচন্ড রাগে চিল্লাচিল্লি করে, সেখানে তার কলিগদের গালাগালি করা শুরু করে, তবে কেউ তার কথা শুনছিল না। একটু পরে সে তার বেলটাকে বের করে সেটা দিয়ে দরজার মধ্যে পেটানো শুরু করে, তবে এতে করে আর কি লাভ হবে, কারণ এটা হচ্ছে গিয়ে লোহার একটা দরজা। এই দরজাটার কিছুই হচ্ছিল না, এই দরজাটা ভাঙছিল তো নাই, বরং কোনো শব্দও হচ্ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে খুবই ক্লান্ত হয়ে একটু পরেই গিয়ে সেখানে বসে পড়ে। আমরা জানতে পারি যে সে বিগত একটা দিন যাবৎ কিছুই খায়নি, তো এই জন্য তার শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নেই। সে যে শক্তি দিয়ে দরজাটা লাথি দিয়ে ভাঙবে সেই শক্তিটুকু এখন তার মধ্যে নেই। তো এজন্যই সে চিৎকার করে বাইরে সবাইকে বলে যে যদি আমাকে এখান থেকে বের না করা হয় তাহলে আমি সবাইকে পুলিশে ধরিয়ে দেব, এখনো সময় আছে, তোমরা আমাকে বের করো। তবে বাইরে থেকে কোনো শব্দ আসে না, এজন্যই সে ঘুমিয়ে পড়ে। আর পুরো দিনটা এভাবে পার হয়ে যায়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে তার ফোনটা চেক করে, তখন ফোনটা তার হাত থেকে পড়ে যায় আর ভেঙে চুরমার হয়ে যায়। এখন এখানে না আছে খাবার, না আছে পানি, এজন্যই তাকে এখানে বাঁচতে হলে কোনো একটি টেকনিক বের করতে হবে। আমরা দেখতে পারি সে তার জুতাটাকে খুলে আর তার জুতার মধ্যে প্রস্রাব করে এবং সেগুলো সে খেয়ে ফেলে। যদিও এটা খুবই জঘন্য একটা ব্যাপার ছিল, তবুও তার বাঁচার জন্য এগুলো করতে হচ্ছিল। সে এখানে সারভাইভ কিভাবে করবে, কারণ এখানে খাবার নেই, পানি নেই, তাছাড়া এখানে জীবন ধারণের মতো কোনো ব্যবস্থাই নেই। তবে তখনই তার নজর পড়ে উপরে লাগানো লাইটের দিকে, আর সে লাইটের মধ্যে একটি চাবি দেখতে পায়। এটি দেখার পর তার মাথায় একটি বুদ্ধি আসে যে কোনো মূল্যে এই চাবিটা নেওয়া উচিত। তো এই জন্যই সে দ্রুত লাইটটাকে ভেঙে ফেলে এবং চাবিটিকে বের করে আনে। আর এই চাবিটা দিয়ে সে তখন আলমারিটাকে খোলার ট্রাই করে, আর তখন আলমারিটা খুলে যায়। এটার মধ্যে সে পিওর অক্সিজেন 2টা সিলিন্ডার পায়, আর তাছাড়া এখানে শ্রেণী হাতুড়ি এমন কিছু যন্ত্র পায়।
আমরা দেখতে পারি সে শ্রেণী হাতুড়ি দিয়ে দরজাটাকে ভাঙার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হয় না। কারণ দরজাটা ভাঙতে তো দূরের কথা, তার মধ্যে কোনো আঁচড়ই আসে না, কারণ এটা লোহার থেকেও বেশি শক্ত। আর এরপরে সেটার মধ্যে থাকা ওয়েল্ডিং মেশিন দিয়ে তখন সে দরজাটাকে পুড়িয়ে ফেলার ট্রাই করে। তখন সেখানেও কোনো লাভ হয় না, কারণ সে ওয়েল্ডিং মেশিন কি করে ইউজ করতে হয় সেই ব্যাপারটা সে জানতো না। আর এটার মধ্যে আগুন দেখার পর তার মধ্যে একটি আইডিয়া আসে। সে মনে করে যদি আমি এই ফায়ার অ্যালার্মটাকে অ্যাক্টিভ করতে পারি তাহলে এখানে অনেক পানি চলে আসবে, আর সেই পানিগুলো খেয়ে আমি জীবিত থাকতে পারবো। তবে যখন সে আগুনটা ফায়ার অ্যালার্মের সামনে নেয় তখন সেটা অ্যাক্টিভেট হয় না, কারণ সেটা নষ্ট হয়ে পড়েছিল। তো এরপর আমরা দেখতে পারি সে আবার গিয়ে শ্রেণী হাতুড়ি দিয়ে দরজাটাকে ভাঙার ট্রাই করে, তবে এবারও কোনো লাভ হয় না। আর এজন্যই সে খুবই আপসেট হয়ে চলে যায় আর আস্তে আস্তে করে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিল। আর এই ডিপ্রেশন থাকতে থাকতে তার মধ্যে অনেক রাগ বেড়ে যাচ্ছিল। সে অল্পতেই রাগ করা শুরু করে। তার মধ্যে রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে আলমারিটাকে ভাঙতে শুরু করে। সে আলমারিটাকে ভেঙে নিচে ফেলে লাথি মারা শুরু করে। আর এরপর সে আবারও খুব হতাশ হয়ে সেখানে বসে পড়ে, কারণ সে জানতো সে বেশিক্ষণ ধরে এগুলো করতে পারবে না। তার পেটে খাবার নেই, তার শরীরে শক্তি নেই। তো এরপর যখন সে সমস্ত আশা ছেড়ে দিয়েছিল তখন সে দেওয়ালের মধ্যে একটি ছিদ্র দেখতে পারে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে সে শ্রেণী হাতুড়ি দিয়ে গর্ত করা শুরু করে। সে চিন্তা করছিল এখান থেকে একটি সুড়ঙ্গ বানিয়ে তারপর সেখান থেকে পালিয়ে যাবে। তবে একটু গর্ত করার পর সে বুঝতে পারে এই ঘরের মধ্যে আস্তে আস্তে করে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, কারণ যেহেতু বাইরে থেকে কোনো অক্সিজেন আসছে না। তো এই জন্যই সে গিয়ে সিলিন্ডার থেকে পিওর অক্সিজেন নেয়। তবে এখন আবার অক্সিজেন একটু বেশি নেওয়ার জন্য তার শরীরে একটু অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, আর সে সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আর এই ব্যাপারটা যখন সে বুঝতে পারে সে গিয়ে অক্সিজেনটা বন্ধ করে দেয়, যাতে করে বেশি অক্সিজেন নষ্ট না হয়ে যায়। এরপর সে দেখতে পারে ইঁদুরটার চারপাশে অনেক পোকামাকড় পড়ে আছে। সে পোকামাকড়গুলো ইঁদুরটাকে খাচ্ছে। এখন যেহেতু তার পেটে ক্ষুধা, তাকে যে কোনো মূল্য জীবিত থাকতে হবে। সে সেখানে পড়ে থাকা সমস্ত পোকামাকড়গুলো খেয়ে কোনো রকম তার পেটটাকে শান্ত করে। আর পেটটাকে শান্ত করার পরে সে আবারও চলে আসে গর্ত করতে, আর বারবার করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই গর্তটাকে বড় করার ট্রাই করছে। আর একটু পরে আমরা দেখতে পারি গর্ত করতে করতে সে গর্তের শেষ মাথায় পৌঁছে যায়, যখন সে একটা ফুটো করে ফেলে। আর এই ফুটোটা দেখার পর সে খুবই হ্যাপি হয়ে যায়। সে বাইরে থেকে আলো আসতে দেখতে পাচ্ছে, তার মানে সে বুঝতে পারে যে যদি এই গর্তটা সে কমপ্লিট করতে পারে তাহলে সে বাইরে বেরিয়ে যেতে পারবে। সে এখানে দুইটা রড দেখতে পারে, সেই রডগুলো ভাঙতে পারলেই সে ওপারে চলে যেতে পারবে। সো ওয়েল্ডিং মেশিনের সাহায্যে এই রডগুলোকে গলিয়ে সেগুলোকে সরিয়ে দেয় আর এই গর্তটাকে কমপ্লিট করতে থাকে। আর এরপর গর্ত করতে করতে এটাকে এত বড় করে ফেলে যে এখন সে ওই পারে চলে যেতে পারবে। তবে যখনই সে গর্তটা কমপ্লিট করে ওই পাশে চলে যায় তখনই সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে সে বাইরে আসেনি, বরং সে তেমনই একটি ঘরের মধ্যে চলে এসেছে। মানে একটু আগে যেরকম রুম ছিল এই রুমটা ঠিক একই রকম ছিল, এখানেও সেই সমস্ত জিনিসগুলোই আছে। আর যখনই সে বুঝতে পারে তার সমস্ত পরিশ্রম মাটি হয়ে গেছে তখন তার প্রচন্ড রাগ চলে আসে। সে রাগের মধ্যে লোহার দরজাটাকে পেটানো শুরু করে। সে সেখানে গালাগালি করা শুরু করে, দরজার মধ্যে পাঞ্চ করা শুরু করে এবং লাথি মারা শুরু করে। তবে একটু পরে সে আবার শান্ত হয়। সে বুঝতে পারে যে ব্রেন দিয়ে কাজ করতে হবে, রাগ দিয়ে কাজ করলে কোনোভাবেই বেরোনো যাবে না। তো এজন্যই সে ঘরের মধ্যে চেক করা শুরু করে। আর এখানে সে একটা লাল রঙের বক্স পেয়ে যায়। আর যখন সে বক্সটা খুলে তখন সে দেখতে পারে এই বক্সের মধ্যে একটা মেয়ে পড়ে আছে। এই মেয়েটাকে দেখার পর অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা দেখতে মৃত বলে মনে হচ্ছিল না। তো এই জন্যই সে যখন মেয়েটাকে জাগানোর ট্রাই করে তখন মেয়েটা জাগছিল না। তার মানে সে বুঝতে পারে হয়তোবা সে গভীর ঘুমের মধ্যে আছে। তবে যখন সে বারবার করে ট্রাই করে তখন মেয়েটার ঘুম ভেঙে যায়। আর মেয়েটা ওঠার পরে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সেখানে চিল্লাচিল্লি করে। আর তখন আমরা বুঝতে পারি যে তারা একে অন্যের ভাষা বুঝতে পারে না। তারা দুইজন দুই জায়গার ছিল, তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। তো এজন্য মেয়েটা চিল্লাচিল্লি করে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর যেহেতু সে চারপাশে কোনো দরজা জানালা পাচ্ছিল না, তো এজন্যই সে গর্তটা দিয়ে তার আগের ঘরের মধ্যে চলে যায়। আর এই লোকটা মেয়েটাকে সবকিছু বোঝানোর ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। আর একটু পরেই সে শান্ত হয়ে সেখানে বসে পড়ে, কারণ তার মধ্যে এতটাই শক্তি ছিল না যে সে মেয়েটাকে সবকিছু খুলে বলবে আর সবকিছু তার মতো করে গুছিয়ে বলবে। তো এজন্যই সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে গিয়ে
লাল রঙের বক্সটার মধ্যে একটা ঘুম দেবে, আর পরদিন সকালবেলা কি হবে সেটা দেখা যাবে। তো এরপরে যখন সে লাল রঙের বক্সটার মধ্যে শুয়ে পড়ে আর তার গভীর ঘুম চলে আসে, তখন মাঝরাতে এই মেয়েটা এসে তার ঘুমটা ভাঙিয়ে দেয় আর তাকে সে শ্রেণীটা দিয়ে ইশারা করে বলে এই গর্তটা কন্টিনিউ করার জন্য। যেহেতু সে এতদিন ধরে কাজ করছে, তার শরীরের মধ্যে অনেকটা ক্লান্তি চলে এসেছে, তো এই জন্যই তার ঘুমের দরকার। আর তাছাড়া যেহেতু এখানে কোনো অক্সিজেন নেই, এখানে খাবারও নেই, তো এই জন্যই সে খুবই ক্লান্ত অনুভব করছিল। সে কোনোভাবে কাজ করার মতো শক্তি পাচ্ছিল না, তো এই জন্যই মেয়েটা নিজেই গর্ত করার চেষ্টা করে। তবে এই কাজটা এতটাও ইজি ছিল না, কোনো একটা মেয়ে এটা করে ফেলবে এত সহজে। আর এর একটু পরেই যখন এই মেয়েটার প্রস্রাব পায়, তখন সে অন্য একটা রুমে চলে আসে প্রস্রাব করার জন্য। তবে যখন এই লোকটা এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সেও তাকে ফলো করে সেখানে চলে আসে আর সেই মেয়েটাকে ইশারায় কিছু একটা বলার ট্রাই করছে। তবে এই মেয়েটা কোনোভাবেই এগুলো বুঝতে পারছিল না, তো এই জন্যই লোকটা তাকে তার জুতোটা খুলে দেয়। যেহেতু সে 3 দিন ধরে কোনো খাবার দাবার খায়নি, তার পানির পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে, তো এই জন্যই তাকে ইশারা করে বলে তার জুতার মধ্যে প্রস্রাব করে তাকে দেওয়ার জন্য, কারণ এগুলোর মাধ্যমে সে পানির পিপাসা মেটাতে পারে। তাছাড়া তার কাছে কোনো উপায় নেই। আর এই মেয়েটা এই ব্যাপারগুলো বুঝতে পেরে তার জুতার মধ্যে প্রস্রাব করে তাকে দেয়, আর এগুলো এই লোকটা খেয়ে ফেলে। সে জঘন্যতম কাজটাও করে জীবন বাঁচানোর জন্য, কারণ জীবিত থাকার জন্য এটা করা ছাড়া তার কাছে কোনো উপায় নেই। যদি এই মেয়েটা তার ভাষা বুঝতে পারে না, তবে সেও এটা বুঝতে পারে যে এখানে জীবিত থাকার জন্য কি করতে হবে, তো এই জন্য সেও প্রস্তাবগুলো খেয়ে ফেলে। এটা যত ঘৃণতম জিনিসও হোক না কেন, আমরা দেখতে পারি যে এই লোকটা তাকে পোকামাকড় খাওয়া শেখানো শুরু করে। তবে মেয়েটা পোকামাকড় খাওয়া পুরোপুরি অস্বীকৃতি জানায়, কারণ কোনোভাবেই এগুলো তার হজম হবে না। তো এর একটু পরে আমরা দেখতে পারি এই লোকটা গর্ত করা শুরু করে। তবে অনেকক্ষণ গর্ত করার পরেও সে অল্প একটু ফুটোই করতে পারে। তো এটা দেখার পর মেয়েটা কান্না করতে শুরু করে, কারণ এখান থেকে বের হওয়া আর কোনো উপায় নেই। এটা দেখার পরে লোকটারও একটু খারাপ লাগছিল, তো এই জন্যই সে একটা গান গেয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তবে যখন আমরা দেখতে পারি লোকটি তার হাতের মধ্যে আঘাত পায়, আর এই জন্যই তার হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। এটা দেখার পর মেয়েটা দ্রুত তার মাথার ওড়নাটা খুলে সেটা দিয়ে তার জখমের মধ্যে বেঁধে দেয়। আর এমন ব্যাপারগুলোর মধ্যে তাদের মধ্যে একটি বন্ধুত্ব হয়ে যায়। তারা এখানে কথাবার্তা বলার চেষ্টা করে, তবে এখন তারা নোটিস করে যে লকারের দরজাটা অটোমেটিকলি খুলে যায়। তো এই জন্যই তারা দুইজন মিলে সেই লকারটার কাছে যায় আর এই লকারটাকে খোলার চেষ্টা করে। তবে লকারটা আবার অটোমেটিকলি লক হয়ে যায়। আর একটু পরেই তারা চেষ্টা করে বুঝতে পারে যে তারা যদি উল্টো হয়ে লকারের দিকে যায়, মানে তারা যতক্ষণ তাদের মাথাটা লকারের উল্টো দিকে রাখবে ততক্ষণ লকারটা খুলতে থাকবে। তো এই জন্যই তারা দুইজন উল্টো হয়ে লকারের দিকে যেতে শুরু করে আর লকারটা অটোমেটিকলি খুলে যায়। তো এই জন্যই লকারটাকে পার করে তারা চলে আসে 3 নাম্বার রুমের মধ্যে। তবে দুর্ভাগ্যবশত তারা দেখতে পায় এই রুমটা আগের মতোই একটি রুম, মানে আগের দুটো রুম যেমন ছিল এই রুমটা হুবহু সেম টু সেম। তো এখানে যখন তারা ভালো করে চেক করে, তখন তারা একটি কবর পেয়ে যায়। আর এই কবর দেখার পরে তারা পুরোপুরি ভয় পেয়ে যায়। আমরা দেখতে পারি এই কবরটা দেখার পর মেয়েটা দ্রুত ওই রুমে চলে যায় আর সেই জিনিসপত্রগুলো নিয়ে আসে। মেয়েটা এই লকারটাকে অনেকভাবে খোলার চেষ্টা করে, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। তারা যতভাবেই এখানে চেষ্টা করুক না কেন, এই লকারটা লক অবস্থায় ছিল, এই লকারের একটা লকও খুলছিল না। তো এই জন্যই ফাইনালি বাধ্য হয়ে তারা কবরের মধ্যে গর্ত করতে শুরু করে, কারণ এখন আর কোনো উপায় নেই। তবে যেহেতু এই লোকটা অনেক দিন ধরে খাবার দাবার খায় না, আর তাছাড়া সে অনেক কাজও করেছে, তো এই জন্য সে খুবই ক্লান্ত হয়ে যায় আর আস্তে আস্তে তার শরীরটা ছেড়ে দেয়। সে কবরের মধ্যে পড়ে যায়। আর এই মেয়েটাও চেক করে দেখতে পারে তার শরীরের মধ্যে জ্বর চলে এসেছে। তো এটা দেখার পর সে খুবই আপসেট হয়ে যায়, যদিও তার কিছু হয়নি, কারণ সে তেমন কোনো কঠিন কাজ করেনি, সে এখানে শুধু বসেছিল। তবে যখন তারা বুঝতে পারে যে কেন তাদেরকে বন্দি করা হয়েছে, আসলে যে তাদেরকে বন্দি করেছে সে চায় যেন তারা একজন আরেকজনকে খুন করে, কারণ এখানে একটা কবর দেওয়া হয়েছে। একজন এই কবরের মধ্যে থাকবে, আরেকজন এখান থেকে বাহিরে যেতে পারবে। এখন কে কাকে মারবে সেটা হচ্ছে গিয়ে তাদের মধ্যকার ব্যাপার। তো এখন এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য ফাইনালি লোকটা ডিসিশন নিয়ে ফেলে এই মেয়েটাকে শেষ করে দেবে। তবে সে সাহস করে উঠতে পারছিল না, কোনোভাবেই মেয়েটাকে সে মারতে পারছিল না। আর যেহেতু তার মধ্যে বাঁচার ইচ্ছাও শেষ হয়ে গেছে, আর এখন সে কোনোভাবেই এখানে বাঁচতে চায় না। তো এই জন্য সে নিজেকে কবরের মধ্যে শুয়ে নেয় আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করে। তবে এই মেয়েটা তাকে মরতে দিতে চাইছিল না, সে তাকে থাপ্পড় দিয়ে তার হুঁশ রাখার চেষ্টা করছিল। তবে এই লোকটার মধ্যে কোনো সাড়া ছিল না, সে একেবারে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছে।
তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মেয়েটা তাকে টেনে কবর থেকে তুলে আবার উপরে শুয়ে দেয়। আর এরপর সে গিয়ে চিৎকার করতে শুরু করে দরজার কাছে গিয়ে, কারণ তার মধ্যে কোনো আশা ভরসা ছিল না। সেও দেখতে পাচ্ছিল সেও মারা যাবে, তবে দরজার বাইরে থেকে কোনো শব্দ আসছিল না। এই জন্যই সে সেখানে বসে বসে কান্না করতে শুরু করে। তবে তার মাথায় তখন একটা আইডিয়া আসে, তো এই জন্যই সে তার কান্নার পানিগুলো দিয়ে এই লোকটার পানি পিপাসা নেভানোর চেষ্টা করে, যাতে করে এই লোকটা মারা না যায়। কারণ যদি সে মারা যায় তাহলে সেও বেশিক্ষণ ধরে বাঁচতে পারবে না, কারণ এখানে সার্ভাইভ করার মতো তেমন কিছু নেই। আর তাছাড়া নিঃসঙ্গতা একটা মানুষকে শেষ করে দেয়। তো এত কিছুর পরেও এই মেয়েটা দেখতে পারে কোনোভাবেই লোকটাকে জাগানো যাচ্ছে না, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো এই জন্যই সে ফাইনালি তার আসল খেলা শুরু করে। সে সেখানে তার কাপড় চোপড় খুলে ফেলে আর এই লোকটাকে জাগিয়ে রাখার চেষ্টা করে। যদিও এই লোকটা বেহুশ অবস্থায় ছিল, তবুও সে কিছু একটা বুঝতে পারছিল যে এই মেয়েটা সে কিছু করার চেষ্টা করছে। আর এই মেয়েটা যতক্ষণই তাকে টাচ করছিল ততবারই সে কিছু একটা ফিল করতে পারছিল। তো এই জন্য সেও আর বেহুশ হয়ে যায়নি, আর এই পর্যন্ত হুঁশের মধ্যে ছিল। আর এমন করে সে রাতটা পার করে দেয়। আর যখন সকালবেলা সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে মেয়েটা তার পাশে শুয়ে আছে। তো এই জন্যই সে দ্রুত পাশের রুমে গড়াগড়ি করতে করতে যায়, আর সেখান থেকে সে লাল বক্সটার মধ্যে থেকে বিভিন্ন কাপড় চোপড় এনে মেয়েটাকে ঢেকে দেয়। তবে এমনটা করার পরে শরীরের দুর্বলতার জন্য সে আবারও বেহুশ হয়ে যায়, কারণ সে যত কিছুই করুক না কেন তার শরীরে যেহেতু খাবার ঢুকছে না, তো এই জন্যই তার শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে। সে যখন আর কোনোভাবেই কিছু করতে পারছে না, তখন তারা হঠাৎই শুনতে পায় দরজার লকারটা খোলার শব্দ। এটা শোনার পর তাদের ঘুম ভেঙে যায় আর তারা দরজার দিকে যেতে শুরু করে। তবে এবার তারা এতটাই ক্লান্ত হয়েছিল যে তারা দরজা পর্যন্ত যেতে পারছিল না। তারা এবারও ট্রাই করে আগের মতো করে পিছনের দিকে ঘুরে যাওয়ার জন্য। তবে এই লোকটা এতটাই দুর্বল হয়েছিল যে সে পর্যন্ত যেতেই পারছিল না। তো এই জন্য মেয়েটা তাকে কোনো রকম টেনে শেষ পর্যন্ত নিয়ে যায়। আর যখন দরজাটা খুলে যায় তখনই তারা সুন্দর একটা দৃশ্য দেখতে পারে। তারা দেখতে পারে বাইরের প্রকৃতি খুবই সুন্দর। তারা দেখতে পারে এখানে ঝর্ণা, পানি, পাহাড়, ফুল, এত সুন্দর একটি দৃশ্য তারা জীবনেও আগে কোনোদিন দেখেনি। এটা দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে এতদিনের ক্লান্তি, এতদিনের দুর্বলতা, সেগুলো হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে গেল। আর এত সুন্দর একটা দৃশ্য দেখার পরে তারা একে অন্যের দিকে তাকিয়ে একটি স্মাইল করে। আর যেহেতু এত পরিশ্রমের পর তারা এত সুন্দর একটি দৃশ্য পেয়েছে, তার মানে শেষটা অনেকটা সুন্দর হয়েছে। তো এই জন্যই তারা খুবই হ্যাপি ছিল। আর এমন একটা মুহূর্তে এসে মুভিটা শেষ হয়ে যায়।